আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কি কি নিয়ে আসলো সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছু লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে এসেছে। সেমাই খুব সহজেই রান্না করা যায়, বিকেলে 10 মিনিটের মধ্যেই সেমাই রান্না করে খাওয়া যায়, সেজন্যই আমি সবসময় ঘরে সেমাই রাখি। তারপর এখানে চীনাবাদাম আছে, চীনাবাদাম ভেজে আমি রেখে দেই, মাঝে মধ্যেই খাওয়া হয়, আবার ভর্তা করেও খাওয়া হয় সেজন্য। আর কাপড় কাচার সাবান, আমার কাছে মনে হয় যে শুধু ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড়ের ময়লা যেতে চায় না, সেজন্য আমি সবসময় কাপড় কাচার সাবানটাও ব্যবহার করি ডিটারজেন্টের সঙ্গে। আর কিছু করলা নিয়ে এসেছিল আর লেবু। ফ্রিজে সবজি ছিল সেজন্য বেশি সবজি আনতে নিষেধ করেছিলাম। আর চানাচুর নিয়ে এসেছে। আমরা সবসময় বিকেলে মুড়ি মাখা খেতে পছন্দ করি, সেজন্যই চানাচুর সবসময় আমার ঘরে থাকেই। আর শুকনো মরিচ নিয়ে আসতে বলেছিলাম 1 কেজি, এগুলো আমি রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিব। আর লাউ নিয়ে এসেছে একটা, আজকে লাউ রান্না করব। গরুর মাংস দিয়ে লাউ খাওয়া হয় না অনেক দিন, আজকে রান্না করব। বাজারগুলো সব এখন গুছিয়ে রাখবো। তারপর চলে আসলাম রান্নাঘরে। সকালে রুটি করেছিলাম, তো রুটি করার পর আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, সব কিছু পরিষ্কার করে রাখলাম। এখন আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই আমি লাউটাকে কেটে নিচ্ছি। এখন তো দিন অনেক ছোট, সেজন্য আগে ভাগেই রান্নাবান্না শুরু করতে হয়, তা না হলে আবার দুপুরের খাবার খেতে খেতে 3টা-4টা বেজে যায়। সকালে নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়ে ঘরগুলো গুছিয়ে নিতে হয়। তারপর আরও কিছু টুকটাক কাজ থাকে, সেগুলো করে আবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে আসতে হয়। অনেক দিন যেহেতু আমি নতুন ভিডিও শেয়ার করিনি, সেজন্য হঠাৎ করে ভয়েস দিতে গিয়েও কেমন আনইজি ফিল হচ্ছে। ব্যাপার না, কয়েকদিন দিলে আবার অভ্যাস হয়ে যাবে। তো লাউ কেটে রেখে এখন আমি একটু ভাতটা উঠিয়ে দেব। ভাত হতে হতে তারপর আমি লাউটা রান্না করে ফেলবো। আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সেজন্য আমি রাইস কুকারেই সবসময় ভাত রান্না করি, আর লাইনার গ্যাস হলে তো চুলাতেই করতাম। এখানে আমি 2 বেলার জন্য একেবারেই ভাত বসিয়ে দিলাম। এই চালটুকু হলেই আমাদের 2 বেলা হয়ে যাবে। গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে নিলাম। গরুর মাংস দিয়ে লাউ, মিষ্টি কুমড়া দুটাই মজা লাগে। আপনাদের কার কার পছন্দের আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি মাংসগুলো পরিষ্কার করে রেখে এখন লাউগুলো পরিষ্কার করে নিচ্ছি। লাউ পরিষ্কার করে রেখে তারপর পেঁয়াজ কেটে নিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আমি প্রেসার কুকারেই রান্নাটা করব, কারণ মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম, তারপর আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচামরিচও দিব, আবার একটু শুকনো মরিচের গুঁড়াও দিব, আর একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে এখন মশলাগুলো একটু কষিয়ে নেব। তারপর মাংসগুলো দিয়ে দেব। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো অন্যভাবে রান্না করতে পারেন, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সেখান থেকে আমিও আইডিয়া নেব। চাইলে আমার মতো করেও আপনারা রান্না করতে পারেন, খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে, ইনশাআল্লাহ খারাপ লাগবে না। মাংস আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর বাটনাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু পর্যাপ্ত পানি দিয়ে তারপর মাংসটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। এই তো প্রেসার কুকারে আমি 7টার মতো সিটি দিয়ে নিয়েছি, আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে চর্বিগুলো দেইনি, কারণ চর্বিগুলো দিলে গলে যেত, তাই এখন আমি লাউয়ের সঙ্গে চর্বিগুলো দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় লাউ রান্না করে নিয়েছি, আপনাদের সঙ্গে আর সেগুলো শেয়ার করা হয়নি। তারপর আমি রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করেছি। এখন দুপুরের খাবার খাবো। আমি সব কাজ শেষ করতে করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে, এখন দুজনে মিলে দুপুরের খাবার খেয়ে নিব। ছোট করে একটি ভিডিও শেয়ার করলাম, আপনারা যদি পছন্দ করেন, যদি উৎসাহ দেন, তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন কন্টেন্ট বানাবো।
আপনাদের পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়। আমার ভিডিওগুলো আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করতে পারেন। এতে করে আমার ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।